তাই আসুন আমরা আগামীতে যে গণভোট হ্যাঁ এবং না যে ক্যাম্পিং চলছে, তো সে জায়গা থেকে আমরা হ্যাঁ নায়ের বিষয়টা আমরা ভালো করে জানি, জানার পরে আমরা নায়ে ভোট দিই। কারণ এখানে আমরা যদি হ্যাঁ জয়যুক্ত হই এই বাংলাদেশে, তাহলে এই যে সরকার রয়েছে তারা কিন্তু আবারও সংস্কার করার জন্যে ক্ষমতায় থেকে যাবে। যখন আমরা না জয়যুক্ত করব, তাহলে এই যে জুলাই যে যোদ্ধা বা জুলাই যে মানে সনদটা তৈরি হয়েছে, এই সনদের ভিতরে কিছু মানুষের মানে পক্ষে রয়েছেন, কিছু মানে আইনের মানুষ উপযোগী মানুষের চলাফেরার ক্ষেত্রে কিছু অনুপযোগী রয়েছে। তো সেটা মানে যেমন আমি আপনাদের কয়েকটি বিষয় না বললেই না। কারণ দেখুন, এই জুলাই মানে আমরা নেতৃত্ব দিয়েছি, তো জুলাই বড় নাকি ৭১ বড়, এটা আপনারা একটু বিশ্লেষণ করবেন। কারণ ৭১-এ আপনার ৩০ লক্ষ বা রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ৭১ আমরা পেয়েছি। আজকে যদি ৭১-কে ২৪-এর সাথে মিল করতে যাই, তাহলে কি হবে? হবে না। তারপরে আরেকটা জিনিস হলো যে একটি দলের প্রধানমন্ত্রী ২ বারের বেশি থাকতে পারবে না, এটা একটি রয়েছে। আর একটি কথা হলো, পার্লামেন্টে যে জুলাই যে সনদটি তৈরি করা হয়েছে, সেটা সংস্কার কমিশনের মধ্য দিয়ে, তো সেখানে পার্লামেন্টে গেলেও এই আইনটা মানে যে আইনগুলো তৈরি হয়েছে এগুলোর কিন্তু পরিবর্তন ঘটানো যাবে না। এগুলোই আপনি পার্লামেন্টে একজন প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি একটি আইন সংস্কার করার দরকার রয়েছে, আপনি পারবেন না। এই আইনের মধ্য দিয়েই পার্লামেন্ট চলতে হবে। তো সেটাতে আপনারা ভাবুন যে আসলেই এই হাঁয়ে ভোট দেবেন নাকি নায়ে ভোট দেবেন।